দেখছেন কি সুন্দর ফেরেশতার মতো চেহারা। আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মতো তাদেরকে কবুল করে নিন, বলে আমিন। প্রথম স্থান অধিকার করেছে দুইজন, এদের নাম্বার হলো 99.8। 99 মানে 100-তে 100 পাইছে, কিন্তু একটা পরীক্ষায় 99 পেয়েছে আর কি। মোহাম্মদ মুয়াজ আহমদ, এই যে মুয়াজ শিশুতে, এ হলো আমাদের মরহুম সেক্রেটারি হাজী ইমদাদ হোসেন মোল্লা সাহেবের নাতি, ছেলের ঘরের নাতি মুয়াজ। এই শিশু শ্রেণীতে ফার্স্ট হয়েছে। আমরা সকলে ওর দাদার জন্য দোয়া করব। 2 নম্বরে সাদ হোসেন সাদাব। সাদ হোসেনকে আসো দাঁড়াও। 1 নম্বর মোহাম্মদ হাবিব। হাবিবকে সেগুলো আলহামদুলিল্লাহ, এরা 3 জন সমান নাম্বার পাইছে, 99.8। বলেন আলহামদুলিল্লাহ। 3 জন ফার্স্ট হয়েছে, ওদের জন্য দোয়া করবেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আহনাফ, ওরা 99.4। ওরা 5 পরীক্ষার 4 পরীক্ষায় 100 পাইছে, শুধু একটায় 97 পাইছে। মোহাম্মদ আহনাফ। আর একজন মোহাম্মদ ইব্রাহিম খলিল 2। ইব্রাহিম খলিল 2 কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। এরা সবাই পুরস্কার পাবে ইনশাআল্লাহ। শিশু শ্রেণী। তারপরে আমাদের প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাওহিদুল ইসলাম তালহা। তালহা কোথায়? দ্বিতীয় স্থান অধিকার করেছে আবরারুল হক নাইম। আবরারুল হক নাইম, আসো। এটা আমাদের মাদ্রাসার একজন হুজুরের ভাতিজা, ভাগিনা, এই মুফতি শফিউল্লাহ সাহেবের, আমাদের ইমাম সাহেব, ওনার ভাগিনা আবরারুল হক নাইম। ও গড়ে 99.16 পেয়েছে। আর প্রথম স্থানের অধিকার সে 99.83 পেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই দোয়া করবেন। তৃতীয় স্থান অধিকার করেছে আবিদ হোসেন জীবন। আবিদ আইছিল না? আচ্ছা। চতুর্থ স্থান মোহাম্মদ তানবীর। পঞ্চম স্থান মোহাম্মদ ইব্রাহিম হাসান মাহিব। এই তালহা, ওর জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন যে আজকের এই 100-তে 100 করে পাইতেছে আলহামদুলিল্লাহ, যেন ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অনেক বড় হিসাবে, অনেক বড় আলেম এবং অনেক বড় আলেম বা আমল হওয়ার তৌফিক দান করে, আমিন। তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ওমর ফারুক। গড় নম্বর 90.16। ওমর ফারুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হাজী সাহেবের বাসায় থাকেন, তো আব্বু আসছে। আচ্ছা, ওমর ফারুক প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনায়েদ। সিরাজ কই? তুমি তো একটু মনে হয় করো, আসো। জুনায়েদ। এই 3 জন আলহামদুলিল্লাহ। আমরা আসলে সময়ের কারণে, অল্প সময়ের কারণে পুরস্কার দিতে পারিনি। সবাইদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ জুনায়েদ, ঠিক আছে, সবাইদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, যাও। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের কেরাতুল কোরআন খাস বিভাগের খ গ্রুপ। খ গ্রুপে প্রথম স্থান করেছে মোহাম্মদ সাদাফ। পুরস্কার দেওয়া হবে মোহাম্মদ সাদাফ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ লিমন। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আনাস। আসো, সবাই ওদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই এত সুন্দর ফলাফল, ঠিক আছে, ইনশাআল্লাহ বসো, যাও। কেরাতুল কোরআন খাস বিভাগ ক প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শেখ রিয়ান। গড় নম্বর 91। শেখ রিয়ান, ওই শেখ রিয়ান রাব্বুকে চলে গেছে। দ্বিতীয় স্থানে অধিকার করেছে মোহাম্মদ শিহাব। তৃতীয় স্থানে অধিকার করেছে মোহাম্মদ শামীম। শিহাব, আসো। আমাদের ইমাম সাহেব, ওই যে মাওলানা নাগেরগাঁও, মাওলানা মাহবুব ভাই, এলাকার জামাই, ওনার ছেলে, ওর আগে ঢাকা থাকতো, এখন আমাদের এখানে আলহামদুলিল্লাহ ক্লাস ও সেকেন্ড হয়েছে। তুমি কি? শামীম ভাই। এই শামীম হচ্ছে আমাদের এই যে আব্দুর রশিদ ভাইয়ের কি জানি, আপনাদের নাতি, আমাকে সেক্রেটারি হিসাবে নাতি। তৃতীয় স্থান অধিকার করেছে। ধন্যবাদ, ইনশাল্লাহ পুরস্কার পেয়ে যাবো। যাও, বসো। আচ্ছা, হেফজ বিভাগ 30 পারা গ্রুপের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইফুল্লাহ। এই সাইফুল্লাহর জন্য দোয়া করবেন।
এই ছেলেটার বাড়ি রংপুর, সে মাত্র 18 মাস না কত, 1 বছর 8 মাসে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন সকলে, যে 1 বছর 8 মাসের মধ্যে সে কি হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। আমাদের এখান থেকে কায়দা শুরু করছে, 2 বছরের মধ্যে হাফেজ, 2 বছরের কম সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের মিষ্টিও খাওয়াইছে। মোহাম্মদ জুবায়ের 3য় স্থান অধিকার করছে। জুবায়ের কই? এই যে দোয়া করে, সবাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, 3 জনের পাগড়ি আছে, কার্ড আছে, আরো বেশি দোয়া পাবা। আলহামদুলিল্লাহ, যাও। হেফজুল হক 5 পারা গ্রুপে 1ম স্থান অধিকার করছে মোহাম্মদ রেদওয়ান। 5 পারা গ্রুপে এত নারায় তাকবীর দেওয়া লাগে। আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন, আচ্ছা সামনে আসো। আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আব্দুর রশিদ ভাই, ওনার ছেলে 1ম স্থান অধিকার করছে 5 পারা গ্রুপে। সবাই আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় 1ম স্থান অধিকার করলে হবে না, সারা বাংলাদেশে 1ম স্থান অধিকার করতে হবে, ঠিক কিনা? 2য় স্থান অধিকার করছে মোহাম্মদ জুনায়েদ। জুনায়েদ 3য় স্থান অধিকার করছে মোহাম্মদ কাউসার। ওদের জন্য দোয়া করবেন যে আরো দ্রুত। তোমার কয় পারা হয়েছে? 9 পারা চলে। খুব দ্রুত সময় যেন না হেফজ শেষ করতে পারে। আসো, এই পেশে আসো। আচ্ছা, ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। দেখছেন কি সুন্দর ফেরেশতার মতো চেহারা। আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মতো তাদেরকে কবুল করে নিন, বলে আমিন। হেফজ 10 পারা করবে। যাও। 1ম স্থান অধিকার করেছে মোহাম্মদ আনাস। নাজির ভাই কই? নাজির ভাই আয় না? আসো। মোহাম্মদ আনাস 1ম স্থান অধিকার করেছে। 2য় স্থান অধিকার করেছে মোহাম্মদ হাসান। 3য় স্থান অধিকার করেছে মোহাম্মদ তরিকুল। বাংলাদেশ মুজাহিদ কমিটি মোগরাপাড়া ইউনিয়নের সেক্রেটারি কই? দাঁড়ান একটু। ওনার ছেলের ঘরের নাতি 3য় স্থান অধিকার করেছে, বলে আলহামদুলিল্লাহ। খুব মেধাবী ছাত্র, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ হেফজ শেষ করবে। দোয়া করবেন ওদের জন্য, বলো সকল বলে আমিন। এ আনাস তো কয় পারা হয়েছে? কতদিন হয়েছে? 1 বছর 3 মাস। আচ্ছা, 1 বছর 3 মাস 20 পারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমাকে নাজির ভাইয়ের ছেলে আমাকে এখানে কায়দা দিয়ে শুরু করছে, একবার আলিফ থেকে শুরু করছে। আলহামদুলিল্লাহ, এখন 20 পারা হয়ে গেছে। হয়তো 6 মাস লাগবে না ইনশাল্লাহ। মাহফিলের আগামী রমজান আগে পাগড়ি পাওয়া যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের সরেবেগা জামাতের 1ম স্থান অধিকার হচ্ছে জামমহত লিয়াকত আলী। তারপর 2য় স্থান ইব্রাহিম। আসো। আচ্ছা, ওদের জন্য দোয়া করবেন। সরেজামি জামাতের 1ম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজিদ। 2য় স্থান অধিকার করেছে মোহাম্মদ আমজাদ। 3য় স্থান অধিকার করেছে মোহাম্মদ আফতাব। হেদায়েতুন্নাহ জামাতের 1ম স্থান অধিকার করেছে মোহাম্মদ ওবায়দুল্লাহ। 2য় স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়ের। হ্যাঁ, 20 পারা হয়ে গেছে। ও আচ্ছা, 20 পারা গ্রুপের 1ম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জ। আব্দুর রাজ্জাক। 2য় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফয়সাল। ফয়সাল, আচ্ছা, ওর বাড়ি হচ্ছে কোথায়? ওই যে বালুয়াকান্দি। 3য় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাহিদ আলম। জাহিদ আলম। ইনশাল্লাহ সবাই পুরস্কার পেয়ে যাবা সময় মতো। আচ্ছা, নাহাবিমির জামাত। আচ্ছা, ওদের জন্য সবাই দোয়া করবেন। তোমার কাট কই? আচ্ছা, যাও সামনে থেকে নিয়ে আসবো। 1ম স্থান অধিকার হচ্ছে মোহাম্মদ মাসুরুর রহমান, নাহাবিমির জামাত। মাসুরুর রহমান। 2য় স্থান অধিকার হচ্ছে মাইনুল ইসলাম, আমাদের মাদ্রাসার বাবুল হিসাবের ছেলে মাইনুল ইসলাম। 3য় স্থান অধিকার করেছে মুরাদ শিকদার। মুরাদ কই? আচ্ছা, মুরাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ সকলে। ওদের জন্য দোয়া করুন। চাকরি কই তোমার? দোয়া তো অর্ধেক পাবা। যাও। তারপরে মিজান জামাত 1ম স্থানের অধিকার করেছে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। মাশাআল্লাহ, বাড়ি ভোলা। দোয়া করবেন সকলের জন্য। 2য় স্থান অধিকার হচ্ছে মোহাম্মদ জিহাদ। জিহাদের বাড়ি কোথায়? জামালপুর। মাশাআল্লাহ। 3য় স্থান অধিকার করেছে মোহাম্মদ তামিম হোসাইন, বাড়ি পটুয়াখালী। তামিম উপস্থিত নাই, আলহামদুলিল্লাহ, ওদের জন্য দোয়া করবেন। তাইসির জামাত 1ম স্থান অধিকার করেছে মারুফ হোসেন মুসা। মারুফ, সামনে আসো।
সবচেয়ে পিচ্ছি ছেলে ওদের ক্লাসের মধ্যে, কিন্তু ফার্স্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে সকলে। দ্বিতীয় শ্রেণীর অধিকারী হচ্ছে মোহাম্মদ হুসাইন, মাশাআল্লাহ, আমাদের চাঙ্গাগান্দির ছেলে মোহাম্মদ হুসাইন। তৃতীয় শ্রেণীর অধিকারী হচ্ছে মোহাম্মদ আবির মাহমুদ, আমাদের মুজাহিদ ভাই তোফাজ্জল ভাইয়ের ছেলে আবির মাহমুদ তৃতীয় স্থান অধিকার করেছে, বলে আলহামদুলিল্লাহ। বিভাগ বোর্ডে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে হবে, আল্লাহ ওদের, আমরা সবাই ওদের জন্য দোয়া করব। উর্দু জামাত মোহাম্মদ ইয়াসিন প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াসিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ কাউসার। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাহাদ ইসলাম। আসো ইয়াসিন, ইয়াসিন কই? ডাক্তারের কাছে গেছে। আচ্ছা, খুশুসি জামাত প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়ের, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মইনুল ইসলাম, এর আব্বা হলো পটুয়াখালীর একটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুল ইসলাম, হাফেজ মোহাম্মদ মইনুল ইসলাম, খুশুসি জামাত, সবাই ওদের জন্য দোয়া করবেন। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাহিদ হাসান, জাহিদ হাসান, জাহিদ কই? মাশাআল্লাহ। আচ্ছা, খুশুসি জামাত, সবাই ওদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যাও, আল্লাহুম্মা আমিন। তা আমাদের বিভাগ, একটা প্রতিষ্ঠান চলার জন্য যতগুলো বিভাগ লাগে ততগুলো বিভাগ আছে, শিক্ষকরা সর্বোচ্চ মেহনত করতেছে আলহামদুলিল্লাহ। বাকি ইনশাল্লাহ ফলাফলে দিন দিন ইনশাল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান উন্নতি অগ্রগতির দিকে যাচ্ছে। প্রত্যেক ছাত্রের হাতে রেজাল্ট কার্ড চলে যাবে।